এখন কটা বাজে? 11:12 না? আজকে দামোয়ান গ্রাম ধন্য পুণ্যময় হয়ে গেছে। দামোয়ান গ্রাম আলো বাতাসে পুণ্য পরিণত হয়েছে। আমি দেখে অবাক হয়েছি। আসার সময় যে আমাকে যে দোলনায় বহন করে ছেলেরা যুবকেরা এনেছেন, কত আনন্দ, কত ফুর্তির মাধ্যমে এখানে আগমন করেছেন বাদ্যবাদন সহকারে। এগুলি হলো পুণ্য। পুণ্য মানুষকে উন্নত করে, পুণ্য মানুষকে বড় করে, পুণ্য মানুষকে সুন্দর করে, পুণ্য মানুষকে জ্ঞানী করে, পুণ্য মানুষকে ধনে দৌলতে পরিপূর্ণতা লাভ করে। এই কথাটা আমাদের একান্ত বিশ্বাস করতে হবে। এইগুলো হলো বুদ্ধের কথা। বুদ্ধের কথা আমরা আমাদের থেকে বিশ্বাস করতে হবে। আচ্ছা, সেজন্য দামোয়ান গ্রাম, সময়ের অভাব, দামোয়ান গ্রাম সম্পর্কে আমি এটাই বলতে চাই, দামোয়ান গ্রাম আমার প্রিয় গ্রাম। দামোয়ান গ্রামবাসী আমার প্রিয়জন, আত্মীয়। কি কারণে? আমি এই দামোয়ান গ্রামকে বিভিন্নভাবে রক্ষা করেছি এবং অধিক বন্যার জলে ভাসমান অবস্থায় আমি হেঁটে হেঁটে শিবর বিজয় করে এখানে ফাং রক্ষা করতে এসেছি। যারা জানে তারা এটা স্বীকার করতে পারবে, যারা দেখে নাই তারা বলতে পারে না। এই দামোয়ান গ্রামকে রক্ষা করার জন্য তৃতীয় স্বয়ং বা সংগঠন তখন রাস্তার অবস্থা খুব খাদাযুক্ত, ফুটযুক্ত। যেভাবে খাদা অতিক্রম করতে হয়েছে, কতবার আছাড় খেয়েছি শিবর, অর্থাৎ এই যে কর্দমাক্ত করেছি। এখানে এসে অনেকেই আমার পানি তুলে আমার শিব দৌত করে দিয়েছে, দৌত করে দিয়ে তারপরে ঘরে ঢুকাইছে। এই জাতীয় ঘটনা আমার উপর হয়েছে, আরো অনেক কিছু। তো যা হোক, সেই জন্য আমি এই গ্রামকে মনে প্রাণে রক্ষা করেছিলাম বলে তারা আমার জ্ঞাতি, আমার আত্মীয় স্বজন, এই সুবাদে আমি রক্ষা করেছি। আজকে রক্ষার ফলশ্রুতি দেখতে পাচ্ছি দামোয়ান গ্রামের উন্নতি। দামোয়ান গ্রামের যে ছেলেরা এবং মানুষেরা কিভাবে উন্নয়ন করেছেন। আমার সময়কালে এই পাক্কা ঘর ছিল না, এখন পাক্কা ঘর হয়েছে, ঘরে ঘরে পাক্কা ঘর হয়েছে। ঘরে ঘরে ছেলেরা উন্নয়ন, শিক্ষা দীক্ষা, চাকরিতে, ব্যবসায় বাণিজ্যে কত যে উন্নত হয়েছে। এটা হলো ভিক্ষুদের অবদান। ভিক্ষুরা হলো, ভিক্ষু সংঘ হলো সমাজের ভাতিঘর। এটা বুঝতে হবে, আমাদের থেকে জানতে হবে। অতীত ভিক্ষু, বর্তমান ভিক্ষু যেভাবে সমাজকে রক্ষা করে যাচ্ছেন, ভিক্ষুদের অবদান কম নয়। আমি যদি কাপড় ভিজিয়ে কর্দমাক্ত হয়ে এই সমাজকে রক্ষা না করতাম, তাহলে কি পরিণত হতো? আজকে সেই আমার পরিশ্রম,
বিনিময়ে আজকে জাময়ান উন্নত হয়েছে, সর্বদিক দিয়ে উন্নত হয়েছে। তার জন্য আমার ধন্যবাদ, আশীর্বাদ। আচ্ছা, সেসব এই পরিবার, এই বিটা ননীবাবুর পরিবার এবং অদিন সাধুর পরিবার, পরিমলের পরিবার ছিল তৎকালীন সময়ে। এখন বর্তমানে পরিবর্তন হয়েছে। যাও, জাময়ান একটি বৌদ্ধশীল গ্রাম, এখানে আরো অনেক আছে, শিক্ষক আছে, ব্যবসায়ী আছে, অনেকে আছে। তো এগুলি বলতে গেলে সময়ের দরকার, তো এখন আর বলা হবে না। সুন্দর পরিবেশ, সুন্দর ব্যবস্থাপনা করেছেন আমাদের সংঘরাজ, যে এখন 99 বছর পদার্পণ করে চলে যাচ্ছে, 100 বছরের উপর। তো উনি বয়সের কারণে ওনার শব্দ বোঝা যায় না, তারপরেও আমরা সবাই নীরবতা অবলম্বন করে বসে আছি। কিন্তু কিছু কিছু মানুষ অস্থিরতা ভোগ করছে, কেন বুঝতে পারছে না, বিদায় শব্দ বুঝতে পারছে না। এবার স্বাভাবিক হয়ে থাকবে, বোঝা যায় না তখন উরুস্ত হয়ে যাবে। তো এখন বয়সের কারণে এটা হয়ে যায়। তাহলে বয়সের কারণে এই যে জ্ঞানশ্রী মানতে ধর্ম দর্শনের মধ্যে সুপার ধর্ম দর্শন করতো দেখি আর্য অষ্টাঙ্গিক মার্গ। আর্য অষ্টাঙ্গিক মার্গই তো দেশনা করো যে এত সুন্দর, এত চমৎকার ধর্ম দর্শনা। আর বয়সে আই আর হনমিকা ন শুনি বুঝলেন না, এন্ডিকা ধর্ম দর্শন গুরুত্ব ইয়া আর্য অষ্টাঙ্গিক মার্গ। আর হন ভিক্ষু ইটার মতন প্রাঞ্জল ভাষা, একবারে ছোটখাটোর মানে ভাষা দিয়ে না যে ব্যবহার করতে। এই মানুষ আজকে পণ্ডিত কি, এই মানুষ আজকে চতুর মানুষ কি হয়ে আতুর, কিসের দ্বারা? বয়সের দ্বারা। হ্যাঁ, জরায় জর্জরিত হন্তি আত্মাপাদানা সবা, জরায় জর্জরিত হয়ে যার অস্তপথ আর বসে নাই, চলে যায়। তো এই কারণে আর বুড়ারে এত দাম নদী, গরব বলুন, বাইরে বলুন, গুরু বলুন, দাম নদী। বুড়ার দাম নেই, বেশি খিলে বুড়া না বুঝে। তো আরা যারা ফল আছে, আরা যারা জোয়ানল আছে, আরা এখন সৌন্দর্যের প্রিয় এখন না, এবং রূপ জগতর প্রিয়। কিন্তু আজকাল বুড়ো রূপ জগৎ প্রিয় নয়। তো যে হতাল্লাই অনেক ক্ষেত্রে মানে 1920 হয়তো যাক পরিশেষে অনাহতে বুদ্ধি নাম পড়ব। দান জগতের মধ্যে শ্রেষ্ঠ। দান দিয়ে না বুদ্ধ হইতে পারে, দান দিয়ে না স্বর্গ যাইতে পারে, দান দিয়ে না বড় লোক করতে পারে, দান দিয়ে না সমাজের নেতৃত্ব স্থানে চেয়ারম্যান হইতে। এই সেই দান জগতের মধ্যে সেবা। আজিয়া বসু রঞ্জন এই যে বার্ষিক সংগঠন ঘরের ও ছেলেরা বসু এক সময় আর খুব প্রিয় আছিল যখন আছিল। সুতরাং আজ সেই বসু নাই, বসুর পরিবর্তে তার সন্তানরা আসছে। তার এমন একদিন এব তার সন্তানরাও থাকতো না, তার নাতিরা মানে আধিপত্য লাভ করিব। এইভাবে পরিবর্তনশীল। সুতরাং পরিবর্তনশীলের মধ্যে কি থাকে হইলে একমাত্র জগতের মধ্যে সম্পদ তাইলে তো পুণ্য। কাজে এই পুণ্য ওনারা প্রত্যেকে করবেন। পুণ্য করতে কিনলে পাপর করতে শূন্য, পাপরও শূন্য করিবে লাই। জগতের মধ্যে আর কোনো অস্ত্র নাই, কোনো বিদ্যা বুদ্ধি নাই, কোনো মন্ত্র দ্বারা হুয়া নাই। একমাত্র মন্ত্র হইল দান। এই মানে পুণ্য। পুণ্য মানুষের এই যে পাপকে করে শূন্য। এই জন্য ভগবান বুদ্ধ কি বলেছেন, পুয়াঞ্চা পুরিষা কাইরা কাইরা তেন পুনঃ পুনঃ তাম্যে সন্দং কাইরাতা সুখ পুয়া সয়ো সয়োতি। এখন
11টা 22 আর বেশি হইয়ে না ওনারা বিরক্ত দিতাম না স্যার। খুব সুন্দর হয়ে মাঝে মাঝে যারা অত আছে গ্রামবাসী লইয়ে না মিলিত মানে নিমন্ত্রণ দিবেন, ভিক্ষু সংঘর ডাকিবেন। ইউন হচ্ছে দে পুণ্য লক্ষণ, ইউন হচ্ছে দে দেশের উন্নয়ন লক্ষণ। আজ মুসলমানের ফরব বিদায় আজ স্বর্গ ফল বেগুন সাঁচয় জল বেগুন আসছে, খুব সুন্দর লাগে, খুব আনন্দ লাগে। হ্যাঁ, তৈলে সরকারি বন্ধ নইলে অনেক ক্ষেত্রে সরকারি বন্ধ ও যে আরো ফাঙ্গ করে এইটারও ফাঙ্গ করছে তো 5 মাস আগে আর ফোন করছে কি জানি আর টেলিফোন করতো আমাকে তো এতদিন আগে ফাঙ্গার নাই মর গেলি ফাঙ্গ কোন খাইব এত দেখা যাইব। ও তো আর 5 মাস আগে এই বসুর মানে আজি এই বেলা এটা ফাঙ্গ আর একটা সংগঠন আজি আর বিয়ার দায়িক সংগঠন তাহলে তোর সংগঠন আই করে পাইতাম জিয়া না 5 মাস আগতেই জামইনুর ফাং লই ইয়ানোর ভাইলোর ইয়ানোর আই বেমুখ করে পাইতাম। তুই যতই স্বর্ণ দান করো, রুয়া দান করো, অট্টালিকা দান করো কিন্তু ইয়ানোর লোভে আরে জড়িত করে পাইতাম আর তো দান করে। তবে একটা হত হয়ে দে এই যে কোরবানুদ্দিন হন্মি কেন দায়ী এবার প্রতিজ্ঞা কোরবানুদ্দিন হন্মিকে ঠেঙ্গতন বাইর নয় ঠেঙ্গর বাইরে আই নয় ইঞ্জান হচ্ছে দে আই বুলক করমে যে ফাং লই এই বুলুর মাসুল আজ হাতে বুক গরম করছি কথা কথায় যে দৃশ্য দেখি তখন আয় সব কাটি ফেলি সত্যি যে দৃশ্য দেখি ফতন মাইতি কোরবানোর দৃশ্য দেখি তখন হাত সব কাটি আয় মোটামুটি আয় অন্ধ ভাবে আই আগে আগমন করছি। ওই জন্য তে কথা লয় ভূমিকা নয় যাও পরিশেষে একখান ওগিয়ে গই তো ওনারা যারা জ্ঞাতি হল আসন ওনারা জ্ঞাতি হল সুখে দুঃখে অতিথি ছিলাম এখনও ওনারার সুখে সমৃদ্ধি থাকিবার জন্য আশীর্বাদ করিবার জন্য আসছি। আর বয়স যথেষ্ট হয়ে সংঘরাজের বয়স হয়ে যেতে তা নয় এই তার ফিছে আরও যথেষ্ট বয়স হয়ে গিয়ে বয়সের বারে এখন আয় নিজে উড়িতে পারে চলিতে পারে কথা হয়তো মনে নহয় এদিকে অবস্থা হয় খাইতেও মনে নহয়। হ্যাঁ হ্যাঁ আর কদ্দুর অনেকে গেছে ঘর মানতে ওনার বয়স কত যদি ওই অবু এটা বয়স কি আরা খে খাইম আরা কি করছুম ওনারা খন হয়ে দে এটা বয়স বুঝলে লাভ করতুম তুই তো ডরা দেখে কথা আর কিছু নয় এটা ডরা এখন আর বয়স মানে 92 শেষর জুনুন মাইতে 93 আরম্ভ হইব। 71 বছর হওয়া ওই যে 71 হওয়া তো যাও পরিশেষে কেন বাঁচে কোনো জানে অতীতে পুণ্য করছো বলি এই পুণ্য বল তো বজ্ঞান বোঝো তো আর ভিক্ষু সংঘরে মঙ্গল কামনা করি ওনারারও মঙ্গল কামনা করে জামইন গ্রামবাসী পার্শ্ববর্তী গ্রামবাসী ওনারা প্রত্যেকে সুখে থাকুন সুখে হন এবং যে আর বসুর পরিবার নাতি নাতিন ছেলে মেয়ে বউ আত্মীয় স্বজন সকলেই সুখে থাকুন সুখ এই প্রত্যাশা করে তার উদ্দেশ্যে জল ঢালে পুণ্য দান করুন জল ঢালুন পুণ্য করুন। এই ডাঙো ইয়াতি ডাঙো তো সুগিতা হন্ত ইয়াতায় এই ডাঙো ইয়াতি ডাঙো তো সুগিতা হন্ত ইয়াতায় উন্নামে উদকাং ভট্টাং তানিন্নাং পবত্ততে এবামেবা এতো দিন্নাং পেতানাং উপকাপতো यथा बारी बहबुरा परिपुरन्ति सागरं एवमेव यतो दिन्नं यातेनं उपगपतो यथा बारी बहबुरा परिपुरन्ति सागरं एवमेव यतो दिन्नं यातेनं उपगपतो यथावथा स्वयं मे सम्भातं प्रिय सम्पदं
সব্বে দেবায় নমোদান্তু সব্বা সম্পত্তি সিদ্ধিয়া আকাশাকাশ ব্রহ্মাট্টা দেবনাগময়িত্রিয়া মহ্যন্তাং অনুমোদিত্বা চিরাং রক্ষন্তু বুদ্ধ শাসনং জিনাদেশনং মাং পরং ইমেন প্রিয়কম্মেন মামে বালা সমাগম সতং সমাগম হোতু ইয়াবনিব্বানপত্তিয় ইদং মে পুণ্যং আসবা কায়াবহং হোতু ইদং মে দানং ইদং মে শিলং ইদং মে পুণ্যং নিব্বানস্য পশ্চায়ো হোতু ভাবতু তিষ্ঠতু। সাধু সাধু। আজ যিনি বংশের ধর্ম দেশনা হতাকান ব্যাখ্যা করি না পারলাম সময়ের অভাবে। ও মানে উদাহরণ সেটিং করি, সুন্দর উদাহরণ সেটিং করছি। এবার হয়তো রূপক গল্প, রূপক গল্পের মাধ্যমে বুদ্ধের অরিজিনাল হতাকান মানে মানুষের অন্তর্জগতে ঢুকাইবার জন্য এই দরকার। সুতরাং ওরে ধন্যবাদ। এইভাবে আর ভিক্ষু সংঘল যারা দোয়ান ভিক্ষু সংঘল আছে, তখন ভিক্ষু সংঘল মোবাইল বেশি খেলা না খাইও। আর এখন গুমর বেশি আর মোবাইল দুই বেশি হরে ত্রিপিট হরে কি হরে অনেকে তো বুঝলেনি সোয়া খাই বেলায় উড়ি না পারে দায় গল সোয়া না বান্ত উড়ুন না উড়ুন না দূর আইতে কত সময় না সোয়া না কত আরো নাই একটু এই আর 4টে বাজে আগে হইতে সোয়াকাল হয়তো 4টে বাজে, এখন এই 3টে বাজে উঠুন পর বুঝলেন না। তো যাও, সকলের মঙ্গল হোক, সুখ হোক। ধন্যবাদ। আজকের অনুষ্ঠান সমাপ্তি।